আপনি কি আপনার পছন্দের মোবাইল কিনতে চান কিন্তু খুঁজে পাচ্ছেন না? তাহলে আর দেরি কিসের? আজ চলে আসুন মধুমিতা মোবাইল ফ্যাশনে। এখানে রয়েছে রিয়েলমি, স্যামসাং, ওপো, ভিভো সহ সব ধরনের নামি দামি মোবাইল। তাছাড়াও রয়েছে মোবাইলের যাবতীয় সামগ্রী। মধুমিতা মোবাইল ফ্যাশন। আমাদের ঠিকানা মধুমিতা ইউবিআই ব্যাংক সংলগ্ন সোনামুড়া সিপাহীজলা, ত্রিপুরা। যোগাযোগ 9856492846। রাম ও বাম দুই আমলে গাজার সাম্রাজ্য গড়ে উঠেছিল গোটা রাজ্যে। তবে সোনামুড়া মহকুমার গাঁজা চাষের মৃগয়া ক্ষেত্র বলে পরিচিত গোটা রাজ্যে 2018 সালে সরকার পরিবর্তন হওয়ার পর এক বছর গাঁজা চাষ খানিকটা কমে গেলেও 2 বছর যাবৎ আবার সে বাম আমলের কায়দায় রমরমিয়ে চলছে গাঁজা চাষ। এবছরও কলমচূড়া থানাধীন বক্সনগরে বিভিন্ন এলাকায় গাঁজা চাষিরা সরকারি বন দপ্তরের এবং ব্যক্তিগত জায়গায় প্রচুর পরিমাণে গাঁজা চারা রোপণ করেছেন। সোমবার সকালে 10 ঘটিকা থেকে দুপুর 1 ঘটিকা পর্যন্ত টানা 3 ঘণ্টা অভিযান চালিয়ে রহিমপুর পূর্বপাড়া এলাকার অভিযান চালিয়ে প্রায় 10,000 গাঁজা চারা ধ্বংস করা। অবৈধ গাঁজা চাষ করার বাগানের গোপন খবর কলমচূড়া থানার ওসি বিষ্ণুবোধ ভৌমিকের কাছে আসে। ওসি বিষ্ণুবোধ ভৌমিক নিজে নেতৃত্ব দিয়েছেন। 20 থেকে 30 জন পুলিশ ও টিএসআর নিয়ে রহিমপুর বিশাল গাঁজা গাছ ধ্বংস করতে সক্ষম হয়েছে। রহিমপুর পূর্বপাড়া এক টিলা ভূমিতে গাঁজা চাষিরা বুক ফুলিয়ে এই গাঁজা চাষ করে যাচ্ছে দীর্ঘদিন ধরে। ওসি এই গাঁজা গাছগুলিকে প্রথমে দা দিয়ে কেটে গাছগুলি ধ্বংস করা হয়, পুনরায় যাতে আর রোপণ না করা যেতে পারে। তবে জানা যায় এই গাঁজা চাষের বাগানগুলি বন দপ্তরের অধীনে। বন দপ্তরের কর্মীরা তা জানা সত্ত্বেও মোটা অঙ্কের মুনাফার বিনিময়ে গাঁজা চাষ দীর্ঘ কয়েক বছর যাবৎ করা সত্ত্বেও কোনো পদক্ষেপ নেননি। কলমচূড়া থানার পুলিশ জানায় আগামী দিনে এরকম অভিযান জারি থাকবে। খবর পাই যে রহিমপুর এলাকাতে একটি টিলাভূমিতে প্রচুর পরিমাণে গাঁজা গাছ লাগানো আছে। খবর পেয়ে আমরা বেরিয়ে যাই। আমরা এবং টিএসআই যৌথভাবে অভিযান চালাই। সেখান থেকে আমরা প্রায় 10,000-এর মতো গাঁজা গাছ ধ্বংস করে দিয়েছি। কেমন কতটা গাঁজা গাছ হবে? 10,000-এর মতো। ফরেস্ট ল্যান্ডে না ব্যক্তিগত? এটা এখনো ল্যান্ডের মালিক ট্রেস আউট করা যায়নি। আমরা চেষ্টা করছি যদি পাবলিককেও এটার সঙ্গে জড়িত থাকে তাহলে। অভিযানটা কোথায় হয়েছিল? অভিযানটা হয়েছে রহিমপুর। আগামী দিনে কি এই ধরনের অভিযান আরো হবে? এই ধরনের অভিযান চলতে থাকবে। ব্যুরো রিপোর্ট, সময় ত্রিপুরা। যান দুর্ঘটনা মেলাঘর ইন্দিরানগর। কামাল মাস্টারের বাড়ির সামনে দুটি বাইকের সংঘর্ষে মেলাঘরের বিশিষ্ট ব্যবসায়ী বাবুল মিয়া গুরুতর আহত হয়েছেন। বর্তমানে মেলাঘর হাসপাতালে চিকিৎসাধীন। ঘড়িতে সময় তখন 10টা। মেলাঘরের বিশিষ্ট ব্যবসায়ী বাবুল মিয়া মেলাঘর থেকে তার নিজস্ব বাড়ি মেলাঘর ইন্দিরানগর তার বাড়িতে আসার সময় টিআর 03D7027 বাইক নিয়ে বাড়িতে প্রবেশ করার সময় মেলাঘর থেকে পেছন দিক থেকে আসা টিআর 07E5133 পালসার বাইকটি বাবুল মিয়ার বাইকে সজোরে ধাক্কা মারে। ফলে বাবুল মিয়া বাইক থেকে রাস্তায় পড়ে গেলে তার বাইকটি বাবুল মিয়ার উপরে পড়ে যায় এবং বাবুল মিয়ার হাতে এবং পায়ে প্রচন্ড আঘাত লাগে। সেখান থেকে স্থানীয় লোকজন অটো গাড়ি করে বাবুল মিয়াকে মেলাঘর হাসপাতালে নিয়ে আসে। অন্যদিকে পেছন থেকে ধাক্কা দেওয়া বাইকটির মালিক কাকরাবন কুশামারার সেলিম মিয়া, তাকে মেলাঘর ফায়ার সার্ভিসের কর্মীরা মেলাঘর হাসপাতালে নিয়ে আসে। তবে সেলিম মিয়া তেমন কিছু ক্ষয়ক্ষতি হয়নি, কিন্তু বাবুল মিয়ার অবস্থা আশঙ্কাজনক। হঠাৎ করে একটা আওয়াজ হয়েছে, আওয়াজে দৌড়ে গেছি, যাইয়া তারারে তুলছি, বাইকটা ভরে রয়েছে। দুজনে মেলা করতে যাইতেছে, মেলা করতে যাইতে দুজনে একজনের পিছনে আছে, একজন আগের আছে। আগের বাইকটা দাঁড়াইছে আর পিছনে বাইক ডাইরেক্ট মেরে দিছে। আগের বাইকটা কার আসতো? আগের বাইক বাবুলের। বাবুলের? হ্যাঁ, পিছনে বাইকটা বাড়ি মারছে। হ্যাঁ, পিছনে বাইকটা যে ডাইরেক্ট বাড়ি মারছে। বাবুলের বাইকটা? হ্যাঁ, বাবুলের বাইকটা। এরপরে কি হয়েছে ঘটনাটা? এরপর তার থেকে আমরা দরাবন্দি করে হাওয়ালে জল টল দিয়া ঠান্ডা ফান্টেন দিয়া তারপরে আমরা রোড তুলে দিছি। একজন দিয়ে আরেকজন দিয়ে আইয়া ফায়ার ব্রিগেড লই গেছে। কি হয়েছে আজকে? ঘটনাটা আমরা কাজ করতেছি বাবুল দরবারের
বাউলদাম বাড়িতে বাড়ি আমরা লোক কাজ করুন দুই কাজ করুন দাঁড়াইছে এমন সময় পেছন তানে বাড়িতে সে বাইকে বাইকে হ্যাঁ বাইক হলো যে বাইকটা এই বাইকটা কি বাইক এটা এটা এই বাইকটা ফালসার কিন্তু সঠিক না আমি তো বাবুলদার টানাটানি করতেছি এটা কি মুখোমুখি বাড়ি দিছে না বাবুল না না বাবুলদার বাইকের ফাতাইলা বাড়ি দিছে যাইয়া হাতের বাড়ি দিছে হ্যাঁ। এই লোকটার নাম জানেননি না না আমি তার বাড়ি চিনিও কোনো? না জানিও না বাড়ি কোনো জানেননি না না আমি এই ব্যাপারে কিছু জানি না জানেন না অ্যাক্সিডেন্টটা কোন জায়গাতে হয়েছে এটা ইন্দিরানগর ইন্দ্রনগর বলতে এটা বাবুলদার বাড়ির সামনেই মেলাঘাট সুনগরের রাস্তা হ্যাঁ 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 ঠিক আছে ব্যুরো রিপোর্ট সময় ত্রিপুরা। একদিকে যোগাযোগ ব্যবস্থাকে সচ্ছল করতে জাতীয় সড়ক 4 লেনের কাজ চলছে, অন্যদিকে এলাকায় বসবাসরত জুম চাষিরা ক্ষতির সম্মুখীন। কারণ রাস্তা 4 লেনে তৈরি হওয়াতে জাতীয় সড়কের পাশের পাট্টা প্রাপক উপজাতি পরিবারগুলি যারা একমাত্র জুম চাষের উপর নির্ভরশীল, তাদের জুমের বিভিন্ন ফসল সবজি নষ্ট হয়ে যাচ্ছে। এর ফলে জাতীয় সড়ক অবরোধ করে ক্ষতিপূরণের দাবিতে ক্ষতিগ্রস্ত উপজাতি পরিবারগুলি। ঘটনা তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াগামী ব্লকের 47 মাইল এলাকায়। জানা যায় জাতীয় সড়ক প্রশস্ত করার ফলে জাতীয় সড়কের পাশে উপজাতি পরিবারগুলির বিভিন্ন ফলের বাগান, সুপারি গাছ, জুমের ধান, জুমের অন্যান্য সবজি রাস্তার পাহাড় কাটার ফলে নষ্ট হয়ে গেছে। প্রথম অবস্থায় তারা এলাকায় অবস্থানরত নিতিন সাউ কোম্পানির লোকজনদের সাথে কথা বলেন তাদের ক্ষতিপূরণের জন্য। সেখান থেকে কোনো আশ্বাস না পেয়ে দপ্তরে এমনকি মহকুমা শাসকের কাছেও ক্ষতিপূরণ চাইতে যায়, যেখানে বিফল হয়ে আজ জাতীয় সড়ক অবরোধ করতে বাধ্য হয়, যার খেসারত দিতে হয়েছে কয়েক শত যান চালক এবং যাত্রীদের। পরবর্তী সময়ে মহকুমা শাসকের হস্তক্ষেপে এবং আলোচনা সাপেক্ষে সরকারের নজরে নিয়ে আসবে বলে আশ্বাস দিলে পথ অবরোধ মুক্ত হয়। वो आके बात करो इसके सामने। सर बात ही करना है ना, तो सर साहब को बताइए ना इधर में आने के लिए। तो हम लोग আজকে মূলত কি কারণে পথ অবরোধ? তিনি ঘরও তিনি কোম্পানির জায়গা তানে জায়গা বিধ্বংস খাইকা কেবল কুয়াই কাইনাই কাইয়া কেবল সেনা আনারস বান খাইনাই খাইয়া হব যত হা কচবই সর্বনাশ নাকা কেবল নক সারই মাথাঙ্কা আবান বাগৈ চৌস কামো নিউজ রিও जोंनो सरकार कुनो नाया कंपनी बो शाखा सरकार थैथानि सरकार शाखा कंपनी बो तो कंपनी से क्षतिपूरण दिनाय आ जों कंपनी बो थांगा बर के साव एसडीएम ने अराथानि एसडीएम नि शाखा जों तहसिल बो थांगा तहसिल के साव जारा चिनि जे तहसिल नि साइज तनाने वाति फाय दुई तरय नक खामानो अबसिमि से माइनाय साइजले बाकी जों साइमि जाइसाव ठीक আছে जों लामा तर माने तो गाहाम नंखा जतनि बागै सुबिदा কেউ কেউ যারা যে লামা গানা দंनाय তো বরং তো অনেক ক্ষতি থাকা কেউ বাগান খাইনাই খাই দङ বরবো ক্ষতি থাকা কুয়াইবো ক্ষতি থাকা আবার বাগै जों सरकार सानो लामा जे सरकार पाट्टारि खा ठीक আছে जों अर কেউ বাগান খাই চানাই খাই দङ চিনে বাগান নষ্ট খাই খিবা ভবিষ্যৎ চিনি অন্ধকার তেইব করি আবাগै जों বাধ্যমূলক जों লামা অবরোধ মাখাইকা সড়ক কোন জায়গা এটা? 47 মাইল 18 মোড়া। কয়টা নাগাদ অবরোধ বইছেন আপনারা? যতদূর সলিউশন অংয়াসা ততদূর নতংনায়। ব্যুরো রিপোর্ট সময় ত্রিপুরা। করোনার জন্য এবছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের পরীক্ষা হয়নি। কমিটি গঠনের মাধ্যমে সকল ছাত্রছাত্রীদের পাশ করে দেওয়া হয়েছে। যারা পরীক্ষার নম্বর নিয়ে অসন্তুষ্ট ছিলেন এরকম 20 জন ছাত্রছাত্রীদেরকে নিয়ে 13 সেপ্টেম্বর দুপুর 2টা থেকে পরীক্ষা শুরু হয়, যা চলবে 29 সেপ্টেম্বর পর্যন্ত। এমনটাই জানান পর্ষদের সভাপতি ভবত সাহা।
জানেন যে কোভিডের কারণে পরীক্ষা তো হয়নি, আমরা পরীক্ষা না নিয়ে রেজাল্ট বিশেষ ফর্মুলার পদ্ধতিতে দিয়ে দিয়েছি ক্লাস 9 মাধ্যমিক এবং হায়ার সেকেন্ডারি। প্রথম তো যা রেজাল্ট ছিল তাতে হায়ার সেকেন্ডারিতে 95% পাস করেছিল আর মাধ্যমিকে 80%। কিন্তু এরপর বিভিন্ন নেবারিং স্টেট বোর্ডের রেজাল্ট পাশের হার কিন্তু বেশি ছিল, ইভেন সিবিএসসি পাশের হার 99%-এর কাছাকাছি ছিল। এই প্রেক্ষাপটে আমাদের যারা অসফল পরীক্ষার্থী মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক তারা মানে তাদের খুব প্রকাশ করেছে বিভিন্নভাবে, কোথাও রাস্তার উপর, কোথাও ঘেরাও এইসব করেছে। আলটিমেটলি সবের প্রেক্ষাপটে রাজ্য সরকার গোটা প্রসেসটাই আবার রিভিউ করে দেখেছেন, দেখে এক স্টেজে তারা বলেছেন যে মোটামুটি সবাইকে পাস করে দেওয়ার জন্য, অ্যাকর্ডিংলি তাই করে দেওয়া হয়েছে। কিন্তু তখন আগেও বলা হয়েছিল যে এই পদ্ধতিতে ফলাফল প্রকাশের পর যারা সন্তুষ্ট হবে না তারা আবার পরীক্ষা দিতে পারবে। সেই অনুযায়ী আজকে থেকে সেই পরীক্ষা আরম্ভ হয়েছে, যদিও ক্যান্ডিডেটের সংখ্যা খুবই কম, মাত্র ডিসস্যাটিসফাইড ক্যান্ডিডেটের সংখ্যা মাত্র 14 জন, আর 6 জন হচ্ছে হায়ার সেকেন্ডারি বিশেষ ক্যাটাগরির পরীক্ষার্থী যাদের ফলাফল ঘোষণা করা হয়নি। বলা বাহুল্য মাধ্যমিকের কোনো ডিসস্যাটিসফাইড ক্যান্ডিডেট নেই, মাদ্রাসা আলিম ফাজিলেরও নেই, শুধু হায়ার সেকেন্ডারি কিছু কিছু সাবজেক্টে কয়েকটি এই 14 জন ছাত্র ডিসস্যাটিসফ্যাকশন প্রকাশ করেছে, তাদের পরীক্ষা নেওয়া হচ্ছে। পরীক্ষা হবে আজকে শুরু হয়ে 29 তারিখে শেষ হবে। পরীক্ষা হচ্ছে মূলত 6টি কেন্দ্রে, উত্তরে কাঞ্চনপুর, ধলাই, কমলপুর, গোমতী নতুন বাজার এবং গোমতী কেবিআর ইনস্টিটিউশন, বিলিনিয়াম বিকেআই হায়ার সেকেন্ডারি স্কুল এবং আগরতলার মহারানা তুলসীবতী বিদ্যালয়। প্রসঙ্গত কাঞ্চনপুর, কমলপুর এবং নতুন বাজারে মাত্র একজন ক্যান্ডিডেট, তারা পরীক্ষা দেবে 6টি সাবজেক্টে পরীক্ষা দেবে, 6 দিনে পরীক্ষা হবে। 6টি সাবজেক্টে পরীক্ষা দেবে, 6 দিনে পরীক্ষা হবে। উদয়পুরে পরীক্ষার্থীর সংখ্যা 3 জন, পরীক্ষা হবে একদিন। বিলিনিয়া পরীক্ষা 3 জন, তাদের পরীক্ষা হবে 2 দিন। একদিন হবে ইংলিশ মানে আগামীকালকে, আর একদিন হবে অঙ্ক, সেটা হবে 22 তারিখে। আর তুলসীবতী স্কুলে ক্যান্ডিডেটের সংখ্যা 10 জন, বিভিন্ন ডেটে মানে বায়োলজি পরীক্ষা হবে, 29 তারিখে শেষ পরীক্ষা হবে ইংরেজিতে। এই ব্যুরো রিপোর্ট, সময় ত্রিপুরা। আরও এক শিক্ষক প্রয়াত হলেন, তার নাম লিটন দাস, বয়স 38। চাকুরিচ্যুত 10,323 শিক্ষক ছিলেন তিনি। বিগত 19 মাস ধরে চাকরিচ্যুত হওয়ার পর থেকে মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। কবিরাজ টিলা বিদ্যালয়ে কর্মরত ছিলেন তিনি। বাড়ি এডিনগর শঙ্করাচার্য বিদ্যালয়ের পাশে। শিক্ষকতা চাকুরি যাওয়ার পর থেকে খুবই চিন্তামগ্ন ছিলেন শিক্ষক লিটন দাস। চাকুরি থাকাকালীন অবস্থায় ব্যাংক থেকে ঋণ নিয়েছিলেন, সেই ঋণের টাকা শোধ করতে পারেননি। তারপর থেকেই অসুস্থ হয়ে যান। প্রথমে তাকে আইজিএম হাসপাতালে, তারপরে জিবি হাসপাতালে ভর্তি করানো হলেও সেখানে চিকিৎসা পরিষেবা সঠিকভাবে হয়নি বলে জানান প্রয়াত শিক্ষক লিটন দাসের বোন। তিনি বলেন, জিবি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে ঠিকই, কিন্তু সে চিকিৎসা ঠিকমতো দেওয়া হয়নি। শেষ পর্যন্ত সোমবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রয়াত শিক্ষক লিটন দাস। তার অকাল মৃত্যুতে শোকাহত পরিবার পরিজনরা। তারা মানে আমার মা বাবাকে একটু সাহায্য করে, আর যারা যারা 10,000 এমন ভাবে মারা গেছে তার প্রতি যাতে একটু দেখে, আর বাকি যারা আছে তারা জীবিত তো নিয়ে আসে না। আমার ভাইয়ের কোনো চিকিৎসা হয়েছে না,
অক্সিজেন লাগাইছে, হ্যাঁ শ্বাস ফেলতে পারে না, হেরে কই এখান থেকে আইলেছে নিয়ে ভর্তি করাইতো। তাহলে আমার জীবিত মধ্যে নিয়ে লাভ কি? আমার যদি এখানে ভালো চিকিৎসাই না হইতে পারে জীবিত মধ্যে আমার লাভ কি নিয়ে সেরা? আমার যদি এই ত্রিপুরা মানুষ যদি বাইরে যাওয়ার লাগে চিকিৎসা লেগে, তাহলে আমার এত বড় জিবি, IGM, ওই ILS, হাফানিয়া, এসবের মানে কি? এইসব তো বদ্ধ হয়ে গেলে পারে। আমার যদি বাইরে যাওয়ার লাগে, সবাইকে বাইরে যাওয়ার ক্ষমতা থাকেনি। এখন চাকরি করতো যাইতো, এখন চাকরি নাই, লোনের লিগা নিজে চিকিৎসা করতে পারছে না ভালো করে। আমি চাই আমার সরকার যাতে আমার মা বাবার দায়িত্ব নেয়, আমার এইটুকুই অনুরোধ। আমার মা তো আমার ছেলে ভাইয়েরা আর পাইতো না। আমি চাই যে আমার মা বাবার তারা যাতে সরকার দায়িত্ব নোক, আমি এতটুকুই চাই। সরকারের কি একটু মন বলে না? এতভাবে একটা করে আজকে 100 কতটা হয়ে গেল, লাস্ট আমার ভাই গেল, আরো জানি কত যাবো। সরকারের কি একটু মন বলে না? এত নিষ্ঠুর মানুষ কেমনে হয়? মানুষের তো মানুষের লেগে ইয়ে করবো। প্রায় 10,300 চাকরি করে, আজকে চাকরি যাওয়ার পর থেকে হ্যাঁ টেনশনে অসুস্থ হয়ে গেছে না। হ্যাঁ লোনটা আসলো, হ্যাঁ চাকরি যাওয়ার পর থেকে লোনের লিগে ডাক্তার ভালো করে চিকিৎসা করতে পারছে না। এখানে যাও জীবিত IGM ভর্তি করাইছে, IGM থেকে জীবিতে রেফার করছে, কিন্তু রেফার করে কোনো কাজ হয়েছে না। তারা অক্সিজেন ঠিক মতো চলাইছে না, হ্যাঁ শ্বাস নিতে পারছে না, হ্যাঁ শ্বাস ফালাইতে নিতে কষ্ট হইতো। এখন তো আমার ভাই নাই। আমি চাই মুখ্যমন্ত্রী এবং এই শিক্ষামন্ত্রী আমার মা বাবার যাতে সাহায্য করে দেখে, আমি একটু অনুরোধ করি। কারণ তারা তো ছেলে গেছে, এখন কেউ দেখার মতো কেউ নাই। আমার মা বাবা নিজেও অসুস্থ। এটাই আমার ভাইয়ের নাম হচ্ছে লিটন দাস, উত্তর বাদারঘাট সুভাষপল্লী, পোস্ট অফিস 80 নগর। রোগ এনে বহুত কিছু পরীক্ষা নিরীক্ষা করছে, কোনো কিছু ধরা পড়ছে না। মানে হাত পায়ে জলায় বসে, ভাত খাইতে পারতো না, যাই খাইতো একটু অল্প বমি করতো। ডাক্তারে মানে টেনশনে হের ভিতরে সব শেষ হয়ে গেছে। হের অরিজিনাল কি রোগ, হের কোনো ডাক্তারে কোনো বহুত কিছু পরীক্ষা নিরীক্ষা করছে, কোনো কিছু হের ইয়ে করছে। ব্যুরো রিপোর্ট, সময় ত্রিপুরা। আপনি সোনামুড়া এসে সুস্বাদু খাবার খাবেন ভাবছেন, কিন্তু হোটেল খুঁজে পাচ্ছেন না? তাহলে আর ভাবনা নয়, চলে আসুন হোটেল ডায়নায়। এখানে আপনার পছন্দের সকল প্রকার সুস্বাদু খাবার পেয়ে যাবেন স্বল্প মূল্যে। আমাদের এখানে রয়েছে সবজি, মাছ, মাংস, ভাত, তাছাড়াও রয়েছে বিভিন্ন সুস্বাদু বিরিয়ানি, তন্দুরি চিকেন, তন্দুরি রুটি। আমাদের ঠিকানা সোনামুড়া মধ্যবাজার, সোনামুড়া সিপাহীজলা, ত্রিপুরা। যোগাযোগ 600093833131 অথবা 9436178745। এছাড়াও রয়েছে হোম ডেলিভারির সুব্যবস্থা।